যখন মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করে না তখন আমি এই ডিম দিয়ে টমেটো ভাজিটা করি। এটা আমার খুবই পছন্দের একটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নুসাইবাস কিচেনে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ডিম এবং একটি টমেটো দিয়ে কিভাবে অল্প সময়ে এই ভাজিটা করা হয়। ডিম টমেটো ভাজির জন্য আমি এখানে একটি ডিম অল্প একটু লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। চুলায় আমি একটি কড়াই বসিয়ে এর মধ্যে অল্প কিছু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা ঢেলে দেব। একটি চামচের সাহায্যে ডিমটা ভালো মতো নেড়েচেড়ে ভেঙে নিব। এর মধ্যে যেন বড় কোনো টুকরা না থাকে, একদম ঝুরা ঝুরা করে ডিমটা ভাজবো। আমার ডিম ভাজা শেষ, এবার আমি ডিমটা তুলে নিব। ডিম তোলা হয়ে গেলে আবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচিগুলো দিয়ে দিব। এই ভাজিতে রসুন দিলে আমার কাছে মনে হয় টেস্টটা আরো বহুগুণ বেড়ে যায়। এবার আমি পেঁয়াজ রসুনগুলো ভালো মতো নেড়েচেড়ে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ রসুনগুলো যখন হালকা লাল হয়ে আসবে এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিব। সাথে 2টা কাঁচামরিচ টুকরা করে কেটে দিয়েছি। হাফ চামচ লবণ দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো এবং হাফ চামচ জিরা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো কষানোর জন্য আমি এখানে অল্প কিছু পানি দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। ঢেকে দিলে অল্প সময়ের মধ্যে টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকনাটি তুলে নিব। দেখতেই পাচ্ছেন টমেটোগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবং অনেক পানি ছেড়েছে। কিছু টমেটো একটু গোটা গোটা ছিল, সেগুলো আমি চামচের সাহায্যে ভেঙে দিয়েছি। এরপর ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিয়েছি। ডিমগুলো দিয়ে ভালো মতো নেড়েচেড়ে টমেটোর সাথে মিশিয়ে নিব, যেন ডিম টমেটো একদম গায়ে গায়ে লেগে যায়। এরপর এখানে কিছু পানি আছে, সেগুলো আমি নেড়েচেড়ে শুকিয়ে নেব। এর মধ্যে কিছু বড় বড় ডিম টুকরা দেখা যাচ্ছিল, সেগুলো আমি ভেঙে ছোট করে নিলাম এবং নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিলাম। পানিটা শুকিয়ে এলে চুলাটা বন্ধ করে দিব। দেখুন কত সহজে হয়ে গেল আমার ডিম টমেটো ভাজি। এবার এটি আপনার পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। এই ভাজিটি আপনারা চাইলে গরম ভাত বা রুটির সাথেও খেতে পারেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।